দেশের ব্যাংকিং খাতে খেলাফি ঋণ ও মূলধন সংকট নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়, মোট বিতরণ করা ঋণের প্রায় 32.26% অর্থাৎ প্রায় 5,89,000 কোটি টাকা বর্তমানে খেলাফি ঋণ। উচ্চ খেলাফি ঋণের প্রভাবে 2025 সালের শেষে ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত বা CRAR ঋণাত্মক 2.64% নেমে এসেছে। দেশের অন্তত 20টি ব্যাংকে প্রায় 2,78,000 কোটি টাকার মূলধন ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে খেলাফি ঋণের বিপরীতে প্রভিশন ঘাটতি 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক 21 দফার একটি বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে খেলাফি ঋণ কমিয়ে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালকদের মালিকানা হারাতে হবে। পাশাপাশি আগামী 5 বছর তারা অন্য কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। পরিকল্পনায় ইচ্ছাকৃত খেলাফিদের নাম ও ছবিসহ তালিকা বিমানবন্দর ও ব্যাংক শাখার সামনে প্রকাশের প্রস্তাব রয়েছে। এছাড়া বন্ধকি সম্পদ বিক্রির জন্য দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, অর্থঋণ আদালত আইন সংশোধন এবং মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তির প্রস্তাবও রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য 2026 সালের ডিসেম্বরের মধ্যে খেলাফি ঋণের হার 20% নামিয়ে আনা এবং পরবর্তী বছরের মধ্যে তা 10% কমিয়ে আনা।